হাই এভরিওয়ান, শুভ নববর্ষ। আজ নববর্ষ। নববর্ষে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। জানি ভিডিওটা পোস্ট করতে একটু লেট হলো। আসলে নববর্ষের পর থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। নতুন বছর মানেই তো খাওয়া দাওয়া, নতুন জামা, হালখাতা সব মিলিয়ে একটা নতুনের সূচনা। আমিও আমার ঘরটাকে ক্লিন করে একটা সুন্দর বেডশিট পেতে আজকে আমার দিনটা স্টার্ট করলাম। তারপরে ঘরে পুজো দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট, যেটা আমার মা আমাকে পয়লা বৈশাখে গিফট করেছে। সুন্দর না? তারপর অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আজ আমাদের অফিসে পুজো হয়েছে। তারপর এই বোনটাদের সাথে ওর বাড়িতে গিয়েছিলাম আমাদের গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আর ওদের বাড়ি থেকে ভিউটা এত সুন্দর, এত সুন্দর, আমি ক্লিপ না নিয়ে থাকতেই পারিনি। আর আমিও কিছু ভিডিও শ্যুট করছিলাম। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল যে আমি ভিডিও না নিয়ে থাকতেই পারিনি। তারপর অফিসে এসে সবার সাথে প্রচুর মজা করেছি। খাওয়া দাওয়া, মজা সব মিলিয়ে একটা দারুণ দিন কেটেছে। এই যে আমার সাথে যারা ছিল তাদের সবার সাথে আমি ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম এভাবেই। আর সন্ধেবেলা একটু সন্ধ্যা আরতি করলাম, ঠাকুরকে আমি ভোগ দিলাম, দিয়ে এভাবেই আজকের দিনটা কাটছিল। তারপর মেলায় গিয়েছিলাম। ফুচকা ছাড়া তো নববর্ষ ইনকমপ্লিট, ওটা ছাড়া তো নববর্ষ হতেই পারে না। ফুচকা তো আমার একটা ইমোশন, তো ওটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে একটা ছোট্ট পুচকি এত সুন্দর নাচ করছিল। আর তোমরা তো আগেই দেখে নিয়েছো, এটা আমার সন্ধেবেলার আজকে নববর্ষের আউটফিট ছিল। আবার মায়ের সাথে মেলায় গিয়েছি, কতবার যে এই নিয়ে মেলায় যাওয়া হলো। আর তারপর একটা ছোট্ট হালখাতা ছিল। এই হালখাতা করতে কিন্তু আমার খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই মায়ের হাত ধরেই হালখাতা করতে যাওয়া। আর এই যে আমার হ্যান্ডসাম বর। আর আজকে মার সবথেকে বেস্ট মেনু ছিল, সিম্পল বাট বেস্ট, চিকেন কষা।